মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ বালুরঘাট কলেজ প্রাঙ্গণে উত্তেজনা ছড়ালো এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে। অভিযোগ, কলেজ ফি কমানো সহ একাধিক দাবি নিয়ে এসএফআই প্রতিনিধিরা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা তাদের বাধা দেয়, এমনকি ডেপুটেশনের কপি কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখুন বিস্তারিত। সবাই একটু কাছে কাছে এগিয়ে আসো ভাই, একটু এগিয়ে আসো, এগিয়ে আসো। হ্যাঁ বল, যা ওখানে যাও, ওইদিকে যা। আরেকজন কাগজটা উঠাবে। ওইদিকে একটু এগিয়ে যাও, ওইদিকে অঙ্কিতার পিছন, ওই গেটের ওই দিকটা, তাহলে সবাই দেখতে পাবে। কি হয়েছে তোমার কলেজে? আমরা প্রধানত প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে গেছিলাম যে আমাদের ইউনিয়ন ফিস বেশি নেওয়া হচ্ছে, আগেও নেওয়া হতো, কিন্তু আইনত হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের কিন্তু কোনো ইউনিয়ন নেই, তো আমরা ইউনিয়ন ফি 400 টাকা বেশি দিতে পারবো না। আর সাইকেল গাড়ির 100-150 টাকা সেটা আমরা দিতে রাজি, কিন্তু তার জন্য এক্সট্রা টিকিট করা উচিত। যে আমরা সবাই তো বহিরাগতরা তো সাইকেল নিয়ে আসে না, তার জন্য তো আমরা সেটা কেন দিতে যাবো? আমরা ওখানে কথা বলতে গেছি, ওনার যে অ্যাসিস্ট্যান্ট নাকি বলেছে যে এখন হবে না, আমি টাইম জিজ্ঞেস করলাম, তখন বলছে 3টার পরে আসো, না হতে পারে। আর ওখানে ওই ইউনিয়নের কয়েকটা ছেলে গিয়ে ওখানে, তৃণমূলের কয়েকটা ছেলে গিয়ে ওখানে বলছে যে এটা আমাদের রাজনীতি, কোনো কলেজ না, এটা রাজনীতি হয় এখানে। তাহলে আমরা সেটা কেন মানবো? আমরা তো প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি, ওদের সাথে তো কথা বলতে যাইনি। কাগজ এটাকে ছিঁড়ে ডাস্টবিনে থুতু দিয়ে ফেলেছে, ওটা আমি আবার তুলে নিয়ে এসেছি। কাগজে আমাদের যে লেটার ছিল, আমরা ফিস বেশি নেওয়া হচ্ছে ওটা নিয়ে একটা লেটার লিখেছিলাম, ওখানে সবার সাইন নিয়ে এসেছি, যত কলেজ যারা কেউ দিতে পারবে না তাদের সাইন নিয়ে এসেছি, ওটা সবাই ছিঁড়ে ওখানে ফেলেছে, হুমকি দিচ্ছে, গায়ে হাত দেওয়ার মতো ব্যাপার করেছে, কিন্তু দেয়নি, কিছু বলেনি, একা ছিল, কয়েকজন বেশি গলাবাজি করছিল। হ্যাঁ, বেরিয়ে যেতে বলছে। জানাচ্ছি, কিন্তু ওখানে তো ঢুকতেই দিচ্ছে না আমাদেরকে, ওরাই তো আটকে নিচ্ছে গলাবাজি করে। কেন এমনটা করা হচ্ছে? ওদের বক্তব্য আমরা হচ্ছে রাজনীতি করতে আসছি। হ্যাঁ, বলছে যে এটা রাজনীতির কলেজ, কোনো না, এটা রাজনীতি হয় এখানে আমরা যা বলবো তাই। আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আমাদের যেটা কথা তাদেরকে ইয়েকে জানাবো, তিনি কি বলে তাদের সাথে পরামর্শ করে আমরা ইউনিয়ন ফিস বেশি দিতে পারবো না, কারণ এটা আমাদের কলেজ। আমার হাতে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, এই কাগজে এই ছাত্রছাত্রীদের 400 টাকা ইউনিয়ন ফিস কমানোর দাবিগুলো লেখা ছিল, আর 30 থেকে 40 জন ছাত্রছাত্রী স্বতঃপ্রণোদিত হয়ে এখানে সই করেছিল। তারা যখন প্রিন্সিপালের কাছে গেল, তাদেরকে ঢুকতে দেয়নি, এবং টিএমসিপির গুন্ডারা ধস্তাধস্তি করার চেষ্টা করেছে, এবং এই কাগজ ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাহলে ভাবুন তো কি অরাজকতা একটা রাজ্যে আমরা বসবাস করছি, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা যখন কথা বলতে এসেছিল তাদেরকে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এই তৃণমূল, এই ইউনিয়নেরা চালিয়ে যাচ্ছে ভেতর এইভাবে। এরা এই কলেজ ক্যাম্পাসকে ক্যাপচার করে এইভাবে ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে এইভাবে এরা দিনের পর দিন এইখানে রাজত্ব করে যাচ্ছে। কিন্তু আমরা বলছি, সাধারণ ছাত্রছাত্রীরা বলছে যে আর এই 400 টাকা ইউনিয়ন ফিস, আমরা তো বলেছিলাম এই 400 টাকা ইউনিয়ন ফিস দিয়ে শীতকালে কি মোচ্ছব করা হয় আমরা সেগুলো জানি না, সব জানা আছে, সব খবর আছে আমাদের কাছে, সেই টাকা দিয়ে কোথায় কী হয়। কিন্তু সাধারণ দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের টাকা নিয়ে এইভাবে নয়ছয় করতে দেওয়া যাবে না। বেআইনি চার্জ, বেআইনি ইউনিয়ন ফিস, এগুলো আর দিতে দেওয়া যাবে না। সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, রুখে দাঁড়াচ্ছে। কোন